নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো প্রথমেই আজকে একদম বাইরে থেকে ভিডিও করছি। এটা আজ হচ্ছে মর্নিং ওয়াক। হঠাৎ করে মন হলো যে 3 মাস মতো প্রায় মর্নিং ওয়াক যাওয়া ছেড়ে দিয়েছি। তো আজ ভাবলাম আজ থেকে শুরু করব মর্নিং ওয়াক যাওয়া। তো আমি একা একাই যাই। যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করি। তো একটু ভিডিও করতে করতে হাঁপিয়ে উঠেছি, ভিতরে হাঁপাচ্ছি। কি জানি এই 3 মাসে হয়তো শরীর বেশি ভারী হয়ে গেছে। 2-3 কিলো প্রায় ওয়েট বেড়েইছে, সেটা তো ঠিক কথাই, যেহেতু ওয়েট করে দেখেছিও। তো এখানে হাঁপিয়ে উঠেছি আর একদম হাঁটতে পারছি না। আগে কত স্পিড ছিল হাঁটার, এই দেখুন কেমন আস্তে আস্তে হাঁটছি। হাঁটার গতি একদমই নেই। আর এই প্লাজো পরেছি তাতেও যেন পা আটকে যাচ্ছে, আমি চলতে পারছি না। দেখুন ভিউটা কি সুন্দর। প্রায় 5:45 মতো বাজে। এখন দেখুন মন্দিরের সামনে ভিউটা খুব সুন্দর। এখানে এক ভদ্রমহিলাও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপূর্ব দৃশ্যটা দেখছে। এইদিকে আমি খুব একটা আসি না, যেহেতু এইদিকে অনেকটা লোকজনও কম। তো আজকে একটু বেলা করেই বেরিয়েছি, 5টা 10-15 নাগাদ। ওই জন্য ভাবলাম একটু ভিডিওটা করি। এটা বিষ্ণুপুরের একটা মন্দির। এর মন্দিরের ভিউটা এত সুন্দর যে বলার কথা নয়। বিষ্ণুপুরে আর যাই হোক, ঘোরার জায়গা কিন্তু প্রচুর। গাছের কাটিংগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখুন সূর্যকে দেখা যাচ্ছে, ওই যে উঁকি মারছে গাছের আড়ালে। এত সুন্দর পরিবেশ, এখান থেকে আসতেই মন চাইছিল না। একবার সামনে থেকে দেখালাম গেটের সামনেটা। এখন তো তালা আছে, যেহেতু এখন সকালবেলায় 6টাও বাজেনি। এবার আস্তে আস্তে আমি নিজের গতিতে চলে যাব। সকাল সকাল চলে এসেছি তালশাঁসের পর্ব নিয়ে। সকালেই বাজার করে এনে একবারে ফল টল নিয়েও চলে এসেছে। ফলের মধ্যে এটা আমার কাছে নতুন খাবার, কেন কি এটা আমাদের একবারও ঢোকেনি। এটা খুব একটা যদিও পছন্দ করি না, কিন্তু খেতে মোটামুটি খারাপ লাগে না। তো একদিন বলেছিলাম, আজকে দেখতে পেয়েছে, তো সেই জন্য নিয়ে এসেছে। কিন্তু তালশাঁসগুলো একটু শক্ত হয়ে গেছে, একটু নরম হলে ভালো হতো। এগুলো চামচে করে ছাড়ালাম, এখনও দুটো ছাড়াতে বাকি আছে। এই যে ছাড়াতে ছাড়াতে আমি অলরেডি দুটো খেয়ে নিয়েছি। কে কটা খাবে জানি না, ছাড়িয়ে রেখে দিই ফ্রিজে, তাহলে ঠান্ডা ঠান্ডা থাকবে। হ্যাঁ, আর এই হচ্ছে কলা এনেছে, দেখি ব্রেকফাস্টে কি বানাই। ব্রেড পাইনি এখনও, বানাতে হবে রুটি। তো চলুন ঝটপট বানিয়ে নিই। তো যাই হোক, রবিবারে রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি। এখন 11টা বেশি বেজে গেছে, প্রায় বাজে 11:30। তো আজকে হচ্ছে মাছ পর্ব, কেননা কোনো কিছু চিকেন মাটন কিছুই হয়নি, কেননা যা গরম। কালকে তো বিরিয়ানি হঠাৎ করে না চাইতে খাওয়া হয়ে গেছে। তো সেই জন্যে আজকে হচ্ছে মাছ 2 পিস ছিল, আজকে কিছু নিয়ে এলো। আর হচ্ছে আমার একটা ফেভারিট জিনিস। তো যাই হোক, চলো দেখাই আমার কি ফেভারিট জিনিস। এই হচ্ছে আমার ফেভারিট জিনিস, যেটাকে অনেকে শামুক বলে থাকে, গুগলিও বলে থাকে। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে এটাকে গুগলি বলে। তো এটা হচ্ছে, এখানকার লোকেরা বলে শামুক। শামুকের ঝাল ঝিঙে আর পেঁয়াজ দিয়ে, কোনো আলু নয়, বেগুন নয়, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সর্ষে বাটা আর টমেটো দিয়ে হচ্ছে গুগলির ঝাল। শুকনো শুকনো, একদম শুকনো শুকনো হবে, ঝাল ঝাল। আর এদিকে হচ্ছে দুটো কড়াই বসে গেছে। এদিকে হবে মাছের ঝোল। মাছের ঝোলের জন্য এই দেখুন, বলতে বলতে কড়াই যাচ্ছে পিছলে। তো এদিকে হচ্ছে আমার মাছের ঝোলের মশলা কষা। আলু মশলা একবারে, বিশেষ কিছু দিইনি। 8খানা পেঁয়াজ, 4টে রসুন, 8খানা টমেটো একবারে পেস্ট করে নিয়ে, আর একটু গরম মশলা দিয়ে মশলাটা কষাচ্ছি। একদম পাতলা করে হবে। আর এদিকে আমার ভাজা হয়ে গেছে মাছ। সেটা কালকের জন্য 2 পিস তুলে রেখেছি, ওদের বাপটায় ভাজা দেবো গরম গরম, একদম মচমচে করে ভেজেছি। আর এদিকে এনেছে রুই মাছ, এটা কাঁটাটা। রুই মাছ হচ্ছে হবে ঝোল, একবারে রাতেরও রেখে দেবো। পেটিগুলো ভাবছি রেখে দেবো, পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে রাত্রেবেলা মাখা হবে। আর এই 3 জনার 3 পিস দেবো ঝোলে, আর এই 3 পিস পেটি রাত্রেবেলা মাখা হবে লঙ্কা পেঁয়াজ আর লেবুর রস দিয়ে। দেখি পারি তো এগুলো করার পর, যদি পারি তো নিম পাতা হোক, করলা হোক, একটু করব। একদমই ভালো লাগছে না, ভীষণ গরম লাগছে। তো মাছের ঝোলেও জল ঢেলে দিই। আর এটা প্রায় আমার হয়ে এসেছে, এই যে। তো চলুন
রান্নাটা যেটুকু বাকি আছে করে ফেলি। ভাত ওদিকে 1 ফুট দেওয়া আছে, আর 1 ফুট দিতে হবে। তো রান্না বান্না সারা হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ভিম লিকুইড দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, ওভেনগুলো ধোয়া হয়ে গেছে। তো চলুন দেখাই আমি ফাইনালি কি রান্না করলাম। আজকে প্রচণ্ড গরম, ভীষণ গরম। এই হচ্ছে আমার শামুক ঝাল দেওয়া, শুকনো শুকনো করে ঝাল ঝাল করে করেছি। আর এখানে হচ্ছে আমার মাছের ঝোল, সব এবেলাকার মতো, দুটোই এবেলায় কমপ্লিট হয়ে যাবে। ফ্রিজে আছে ভেন্ডির ঝাল দেওয়া, আর আছে ডাল আছে, আর গুড়াম আছে। গুড়াম দিয়ে এই দিয়ে সারবো হচ্ছে রবিবারের দুপুর। ঠিক আছে। মেশিনের ভিতরে হয়েছিল পিঁপড়ে, ভাসছিল। ছেলে করলো ওটাকে পরিষ্কার, দিয়ে স্নান করলো, আবার জলটা ভরতে দেয়া হয়েছে, জলটা ভরছে। যাই হোক, এখানে ঢালবো হচ্ছে, এই লিকুইডটা শেষ হয়ে গেছে। এই যে কাঁচ দেখুন পড়ে গেল। এই যে এটা ঢালবো, এই গুঁড়োটা এর মধ্যে দিয়ে। হ্যান্ড ওয়াশটা কবে থেকেই বলছে নেই নেই নেই, এটা ঢেলে নিই ঝটপট করে। তো এখানে আমি এটা ঢেলে নিই, এটাই বহু বছর ধরে ইউজ করছি। এটা আর নেই, জাস্ট এটা ভরে নেব, বাস। এটা দিয়ে নেব, হয়ে গেল আমার হ্যান্ড ওয়াশ রেডি। এটা একটু ধুয়ে নিই। তো হয়ে গেল, হ্যান্ড ওয়াশটাও ঢালো। এটা আর কারোর ঢালার সময় হচ্ছে না। তো বাগানে আছে কিছু কাপড়, তুলে নিই ঝটপট। তো কর্তামশাই সন্ধেবেলা এইগুলো সব আনলো, গাড়ি থেকে নামলো না, দিয়ে দিল আমার হাতে। পাউরুটি, অন্নপূর্ণা, আর এই দুটো ক্রিম কেক, আর হচ্ছে কিষানের সসটা শেষ হয়ে গিয়েছিল, কিষানের সস। এই হচ্ছে ব্যাপার স্যাপার। ভীষণ গরম, এত ঘাম হচ্ছে। ওদিকে বসেছে ছেলে পড়তে, টেবিল ফ্যানটা নিয়ে। বললাম এখানেই বস, জানলা ধারে হাওয়া আসছে, টেবিল ফ্যানটা নিয়ে বস। তো পড়ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন প্রায় ভিডিও আমার শেষের দিকে। কর্তামশাই বাজার থেকে চলে এলেন, আমাকে বলছিল যাওয়ার জন্য। আমি কিছুতেই রাজি হইনি, কেননা ছেলে ঘরে আছে আজকে, ওর কোনো বাইরে পড়া টড়া ছিল না, প্লাস অনলাইনে ক্লাসগুলোও ছিল না। আজকে ঘরে পড়ছে, তাই ভাবলাম ওকে একা রেখে আমি কিছুতেই যাব না। তো ও জিনিসগুলো দিয়ে গেল। আর আমরা সন্ধ্যাবেলা চা আর পাঁপড় ভাজা খেলাম। ওর বাবা খায়নি, বিস্কুট দিয়ে খেলো, আমরা চা পাঁপড় ভাজা টিফিন করলাম। আর সকালে যে আপনাদের বললাম না যে তালশাঁস এনেছে, সকালবেলা চা খাওয়ার পরই দুটো খেয়েছি। আর ব্যাস, যেই দুটো খেয়েছি, পেটের ব্যথা, ঠিক পেটের ওপর সাইডটায়, একদম ওপর সাইডটায় ব্যথা, খুব ব্যথা হচ্ছে, চিনচিন চিনচিন করে ব্যথা হচ্ছে। আমি কিছুই খাইনি, হঠাৎ করে ভালো ছিলাম, রাতেও ভালো ছিলাম, সকালেও ভালো ছিলাম, হঠাৎ করে কেন ব্যথা। তারপরে স্নান করে পুজো করে মাকে একবার বেলা করে 10:30 11টায় মাকে ফোন করি। ওই টাইমটায় মাকে বলছি, মা দেখো, তখন ওদেরকে জলখাবার দিয়ে দিয়েছি, মা দেখো পেটটা ব্যথা করছে। এইরকম চা খেয়েছি আর দুটো তালশাঁস খেয়ে ফেলেছি। আর তালশাঁসগুলো শক্ত ছিল, আর শক্ত তালশাঁস খেলে মা বলছে পেটে ব্যথা করবে, তুই তালশাঁসটা খালি পেটে খেয়েছিস কেন?
ওগুলো বিকেলের দিকে বা দুপুরে 12টা 1টার সময় এরকম খেতে হতো। আর শক্ত তালশাঁস এগুলো খেলে পেটে ব্যথা করবে তো, আর আমি এগুলো খাই না, মানে খাইনি অনেক দিন, আগের বছরও ঢোকেনি, এটা আমাদের এবছর প্রথম ফল। তো পুজো হয়ে গেছে, গোপালকেও দিতে পারলাম না, আর ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, না হলে গোপালকে একটা দিই, নতুন ফল যখনই আসে তখনই দিই। তরমুজ যখন প্রথম এসেছিলো দিয়েছিলাম, লিচু এসে দিয়েছিলাম। তো হঠাৎ পেটে ব্যথা, জলখাবারই খেতে মন যায়নি, খাইও নি, শুধুই জল খাচ্ছি, শরবত খাচ্ছি। দিয়ে তারপরে দুপুর নাগাদ একটু মুড়ি নিয়ে ইয়ে করে খেলাম চিনি দিয়ে, তারপর ঠিক হলো। তা বলছে আর আমি তালশাঁস খাচ্ছি না, ছাড়ানো আছে, কেউ হাত দেয়নি, ওটাকে কে খাবে আমি জানি না, ওটাকে গতি কী করে কী শেষ করব। দুটো ছাড়ানো হয়নি, ওই অবস্থায় রাখা আছে, ছাড়ানোগুলো ওই অবস্থায় রাখা আছে। একটা কলা থাকলে একটা ছেলে একটা কলা ছাড়িয়ে খায় না, আবার তা খাবে তালশাঁস। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। শরীর হঠাৎ করে ভালো, মানে সুস্থ শরীর, ব্যস্ত হয়ে গিয়েছিল। আমি বলছি আমি আর খাচ্ছি না, তুমি দেখে আনবে না, হাতে করে টিপে দেখবে যে তালশাঁসটা নরম কি শক্ত। তো ওই রকম জিনিস কিনতে জানে না একদমই। তো যাই হোক, ভীষণ গরম, ভিডিও করার এনার্জিও পাচ্ছি না। হ্যাঁ, একদম শুধু উইক লাগছে ভীষণই, এত ঘাম হচ্ছে, এত ঘাম হয়ে শরীরটা আরও দুর্বল করে দিচ্ছে। তাই আপনারাও বেশি করে জল খাবেন, নুন চিনির জল বা ওআরএসের জল খাবেন। আর হচ্ছে সবাইকে ভালো রাখবেন, একে অপরের খেয়াল রাখবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরাও ভালো থাকি। আজ ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।